এখন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের ছেলের বিয়েতে যেতে ভয় পায়। তার নিজের ছেলের বিয়ের থেকে পলায় এসে পড়ছে, ভয় পায় যে আমাদের গোয়েন্দারা তো ব্যর্থ, ইরানের গোয়েন্দা এবং ভয়ঙ্কর যোদ্ধারা ঢুকে পড়ছে আমেরিকাতে, ঢুকে পড়ছে ইসরায়েলে। আল্লাহ মালুম কীভাবে ঢুকছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমেরিকা আর ইরানের যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো, একটু শুনবেন আশা করি। প্রথম বলি, পৃথিবীর ইতিহাসে 12 দিনের ইরান যুদ্ধে বিশ্বের নজিরবিহীন যুদ্ধ হলো এটা। আর এই প্রথম বিশ্বের মধ্যে, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে এই যুদ্ধটাই প্রথম যা ইরানে হয়েছে। এরকম যুদ্ধ পৃথিবীর ইতিহাসে, এত বড় যুদ্ধ আর হয় নাই। বর্তমান পৃথিবীর 12টি দেশের দুর্দান্ত গোয়েন্দা নজর উড়িয়ে দিয়ে মাথা উঁচু করে তাল গাছের মতো দাঁড়িয়ে আছে ইরান। কিভাবে সম্ভব হলো? সে হলো দেশপ্রেমিক ইরানের জনগণ, ইরানের যোদ্ধারা দেশপ্রেমিক, দেশ ফেলে কোথাও যাবে না, মানে মরব। সে হলো দেশপ্রেমিক ইরানের গোয়েন্দা বাহিনী ও ইরানের সাইবার যোদ্ধারা। 12টি দেশের নজরদারি, গোয়েন্দাগিরি ছিল ইরানের বিপক্ষে। সেখান থেকে ইরান মাথা উঁচু করে দাঁড়াইছে। যেমন 12টি দেশ কেমন? সৌদি আরব ও আরব আমিরাতের গোয়েন্দারা ইরানে গোয়েন্দাগিরি করছে, তারা ইরানের বিরুদ্ধে নজরদারি করছে। ইসরায়েল মুসাদ, ভারতের আমেরিকা ও ব্রিটিশ গোয়েন্দারা সহ, যার কারণে সকল ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা কেউ সাহস করে নাই ইরানের বিরুদ্ধে যেতে। তাদের গোয়েন্দারাও ছিল, ইউরোপ, আমেরিকান, অস্ট্রেলিয়ানদের গোয়েন্দারাও ইরানের বিপক্ষে কাজ করছে। কাজ করে দেখছে যে না, আটকে যায়, ধরা পড়ে যায়, তারা সরে পড়ছে যে না, এখানে সম্ভব না, আমাদের এখানে কিছু করা সম্ভব না, আমরা সরে যাই, ধরা পড়ে যায়, ভয় পায় যে আমাদের গোয়েন্দারা তো ব্যর্থ, ইরানের গোয়েন্দা এবং ভয়ঙ্কর যোদ্ধারা ঢুকে পড়ছে আমেরিকাতে, ঢুকে পড়ছে ইসরায়েলে। আল্লাহ মালুম কীভাবে ঢুকছে। এখন সারা বিশ্ব বুঝতে পারছে ইরানের গোয়েন্দারা বিশ্বের মধ্যে 1 নম্বর। মোসাদ টোসাদ রটর খানা এখানে নাই, কোনো ইউরোপ আমেরিকার খানা এখানে নাই। ইসরায়েলের গুম টোটালি হারাম, যে উপায় নাই, এই পর্যন্ত কোনো ক্ষমা নাই। মানে ঢুকে পড়ছে কিন্তু ইরানের যোদ্ধারা, ইরানের গোয়েন্দারা সারা বিশ্বে টার্গেট করে ফেলছে। এই আমেরিকাতে ঢুকে পড়ছে অলরেডি ইরানের গোয়েন্দা, ইরানের ভয়ঙ্কর যোদ্ধারা, কমান্ডো যোদ্ধারা এখন ঢুকছে। সেই ভয়ে ডোনাল্ড ট্রাম্প তার ছেলের বিয়ে থেকে পালাই চলে আসছে, আর যায় না যে তোমরা করো। নিজের ছেলের বিয়ে, কি বলবেন ভাই। এই পর্যন্ত ইরান আমেরিকা সহ 12টি দেশের সাথে যুদ্ধ করতেছে ইরান। ইতিহাসে সাক্ষী, 12টি দেশের সাথে কে যুদ্ধ করছে? কোন রাষ্ট্র যুদ্ধ করছে? করে নাই। সাথে 12টি ইরান লড়তেছে। এই যুদ্ধে চিকন রাস্তা পেয়ে গেছে কারা? রাশিয়া ও চীন। লাভটা করছে তারা। ইরানে বহু লোক মারা গেছে, নারী শিশু মারা গেছে। ইরানের বহু ঐতিহ্যবাহী যে নিদর্শনগুলি ধ্বংস হয়ে গেছে, ইরানের ঐতিহ্যবাহী নিদর্শনগুলি ধ্বংস হয়ে গেছে। বহু প্রাচীনতম নিদর্শন ইরানের ধ্বংস হয়ে গেছে। লাভকার হয়েছে আমেরিকার? না, প্রায় $35 বিলিয়ন, $35 মিলিয়ন আমেরিকার ব্যয় হয়েছে 12 দিন যুদ্ধে। ইসরায়েলের তো অস্তিত্বই নাই। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন কেউ স্বস্তিতে নাই, ইরান স্বয়ংও নাই। কিন্তু লাভ হয়েছে কার? লাভ হয়েছে আসলে মুখোশধারী শয়তানদের। লাভ হয়েছে চায়নার। চীনের কি লাভ হয়েছে? বিশাল লাভ হয়েছে। চীনের লাভ হয়েছে হইল, চীন এই গণ্ডগোলটা বাজানোর পর থেকে তার সুবিধা হয়ে গেছে, তাইওয়ানকে সে তার অঙ্গরাজ্য বানিয়ে ফেলছে, একদম বাধাবিহীন। আমেরিকাও বাধা দিচ্ছে না, ইসরায়েলও বাধা দিচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না। এখন সে তাইওয়ানকে তার দেশের একটা অঙ্গরাজ্য হিসেবে তার বর্ষতায় নিয়ে আসছে।
একদম মানে বিনা খরচে বিনা যুদ্ধে। নাহলে কিন্তু ইউক্রেন আর রাশিয়া যেরকম এরকম হইতো। আর রাশিয়া এখন চাচ্ছে যে ইরানের যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 460 কেজি এটা তার কাছে রাখতে প্রস্তাবও দিচ্ছে, যে এটা আমার কাছে থাকবে। আমেরিকার প্রস্তাব দিচ্ছে যে এটা আর কোথাও যাবে না, আমার কাছে থাকবে। তার মানে সোনায় সোহাগা, এরাই যেই ইরান ধ্বংস হয়ে যাচ্ছে ইউরেনিয়ামের জন্য, এটা রাশিয়ার কাছে থাকবে প্রস্তাব দিছে। এগুলি কি কি মনে করেন, কি চালছে তারা। আর আমেরিকা বুঝতেছে যে ইরানের কাছে হয়তো 460 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আছে। আরে ভাই না, ইরানে কমপক্ষে 11 থেকে 12,000 কেজি আছে। ইরান চাচ্ছে যে তোমরা যদি তাদের সাথে সমঝোতায় আসো, ওই যে 460 কেজি দিয়ে দিবে, হয়তো তোমাদের কাছে রাখার জন্য দিবে, আর না হয় রাশিয়ার কাছে রাখার জন্য দিবে মধ্যস্থতা করলে। মানে সমঝোতায় যদি আসে, শেষ, এটা দেওয়াই শেষ। 10 থেকে 11,000 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানে আছে এবং পারমাণবিক অস্ত্র আছে। ভুলে যায়েন না যে এটুকু দিলেই হয়ে যাবে, এটুকু দিয়ে দিবে। 460 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরান দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, পরে আবার বলবো।